নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টকিং স্পোর্টস। তো বন্ধুরা, আজ যে ম্যাচটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা দেখার পর সত্যি বলতে ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ মোহনবাগান এমন এক পারফরমেন্স উপহার দিল যেটা সমর্থকদের হতাশা ছাড়া আর কিছুই দেয়নি। তুর্কমেনিস্তানের আহাল এফকে দল, যাদের দলে কোনো বিদেশি ফুটবলার নেই, তারা এলো মোহনবাগানের হোম গ্রাউন্ড ভিওয়াইবিকে স্টেডিয়ামে। হাজার হাজার সমর্থক, চারপাশে সবুজ লাল পতাকা, আর সেই আবহেই আহাল 1-0 গোলে জয় তুলে নিয়ে চলে গেল। অথচ এই ম্যাচটা ছিল মোহনবাগানের জন্য সবচেয়ে সহজ প্রতিপক্ষের বিপক্ষে। তারপরেও শুরু থেকে শেষ পর্যন্ত দলটা জানা দিশাহীন মনে হলো। প্রায় 57-58 মিনিট পর্যন্ত মোহনবাগান খেলছিল হেডলেস চিকেনের মতো। আক্রমণ নেই, মিডফিল্ডে কোনো ধারাবাহিকতা নেই, পরিকল্পনার ছিটে ফোটাও চোখে পড়েনি। ভারতের সেরা সেরা ফুটবলারদের নিয়ে তৈরি একটি দল এভাবে খেলবে, এটা ভেবেও খারাপ লাগে। প্রথমার্ধে গোটা দলটা একেবারেই নিষ্প্রভ। মাঝে মাঝে কিয়ান নাসিরের দৌড়, লিস্টনের কাছে বল যাওয়া, সাহালের 1-2টি মুভ ছাড়া আর কিছুই চোখে পড়েনি। কামিংস একা একা চেষ্টা করলেও কোনো সাপোর্ট পায়নি। মলিনার কৌশলও বোঝার মতো কিছু ছিল না। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, বারবার বলা হচ্ছিল মিডফিল্ড শক্ত করতে হবে, কিন্তু তার কোনো ব্যবস্থা হয়নি। দিমিত্রির মতো খেলোয়াড়কে পুরো ম্যাচ বসিয়ে রাখা হলো। খারাপ ফর্মে থাকলেও তার মান অনুযায়ী কিছু না কিছু ইম্প্যাক্ট আনতে পারত, কিন্তু কোচ মলিনা তাকে একদমই ব্যবহার করলেন না। তাকে নিয়ে একদমই সিরিয়াস নয় কোচ মলিনা। যদিও পুরো ম্যাচে 2 থেকে 3 জনকে আলাদা করে কৃতিত্ব দিতে হবে। গোলরক্ষক বিশাল কাইত, তিনি দুর্দান্ত খেলেছেন, 2টো নিশ্চিত গোল বাঁচিয়েছেন। আর আলবার্টো রড্রিগেজ, যিনি ডিফেন্সের দারুণ দৃঢ়তা দেখিয়েছেন। এদের ছাড়া হয়তো স্কোর লাইন আরও লজ্জাজনক হতো। শেষ দিকে জেমি ম্যাকলারিন আর অনিরুদ্ধ থাপা নামার পর কিছুটা প্রাণ ফেরে খেলায়। তখন 2-1 গোলের সুযোগও তৈরি হয়, কিন্তু কাজে লাগাতে পারেনি স্ট্রাইকাররা। আহাল শেষ মুহূর্তে ম্যাচ ম্যানেজ করে নিয়েছে, সময় নষ্ট করেছে, আর এভাবেই জয় তুলে নিয়েছে। ফলাফল একেবারেই হতাশাজনক। এত টাকা খরচ করে এত ওয়ার্ল্ড কাপ খেলা ফুটবলার নিয়ে তৈরি দল যদি নিজেদের মাঠে আহালের মতো প্রতিপক্ষের বিরুদ্ধেও জিততে না পারে, তাহলে সেটা কেবল মোহনবাগান নয়, ভারতের প্রতিনিধিত্বের জন্য লজ্জার বিষয়। কারণ এর সরাসরি প্রভাব পড়তে পারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর স্লটের ওপর। সত্যি বলতে আজকের ম্যাচ দেখে আমি প্রচন্ড হতাশ। এত বড় বাজেট, এত নামী ফুটবলার, তারপরেও যদি এভাবে খেলে, তবে সমর্থকদের রাগ, সমালোচনা, ট্রল এসব একেবারেই প্রাপ্য। তোমাদের কেমন লেগেছে মোহনবাগানের এই পারফরমেন্স? অবশ্যই মতামত কমেন্টে লিখে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।